আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো যাই হোক, চলো আজকে আমি যাচ্ছি আমার নানি শাশুড়ির বাড়ি। বিয়ের পরেই ফার্স্ট টাইম নানি শাশুড়ির বাড়ি যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? তো এই যে দেখো, এদিকে আমরা বেরিয়ে পড়েছি চারজন মিলে, তোমাদের দাদা ভাই, আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে। আর তারপর চলে গেছি আমরা আমাদের বাজারে। সেখান থেকে গিয়ে নিয়ে নিলাম কিছু মিষ্টি আর ফল। প্রথমবার নানি শাশুড়ির বাড়ি যাচ্ছি, ফল মিষ্টি না নিলে হয় বলো? তো তার জন্য এই যে দেখো, ওইদিকে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড কেনাকাটা করছিল, আর আমি এখানে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর তারপর কেনাকাটা করে নিয়ে আমরা পৌঁছে গেছি নানি শাশুড়ির বাড়ি। আর ওখানে একটা বাচ্চাকে দেখতে, মানে একটা কচি বাচ্চাকে দেখতেও গিয়েছিলাম। সেটা হলো আমার মামাতো দেওরের মেয়ে হয়েছে, তো ওকে দেখতে যাওয়ার জন্য স্পেশালি গিয়েছিলাম। তো ওদের বাড়িতেই গিয়েছিলাম প্রথম। তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কী কী খাবার ছিল সবই তোমরা দেখতে পেলে। আর তারপর চলে গেছিলাম আমার মামাতো ননদের বাড়ি, মানে গ্রামেই বিয়ে হয়েছে আমার ননদের। তো সেখানেই গিয়েছিলাম ওদের বাড়ি। আর ওদের বাড়িতে গিয়ে আমার মেয়ে মিষ্টি নিয়ে বসে গেছে 1 প্লেট। ও বলছে আমি নিজে হাতে খাবো, আর তোমরা সবাই জানো যে ও নিজে হাতে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, তারপর চলে এসেছি এই যে বাচ্চাটাকে দেখতে, মানে এই কচিটাকে দেখতে এসেছিলাম। তো ও বাইরে বসে আছে। তো যাই হোক, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। এই যে দেখো কী কী ছিল সেটা তোমরা দেখে নাও। আর তারপর আবার চলে গেছিলাম মামাতো ননদের বাড়ি। আর তারপর ওখানে গিয়ে এই যে দেখো, এই টিয়া পাখিটাকে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে দেখো, এইদিকে খুব সুন্দর লাগছে এখানে জায়গাটা দেখতে, তার জন্য ভালো একটু নিয়ে ভিউটা বেশ ভালো লাগছে দেখতে। এখানে ভিডিও করা খুব সুন্দর হবে, তবে আমাদের এখানে সেরকম ফাঁকা কোনো জায়গায় নেই, তাই ভাবলাম একটু ভিউটা নিয়ে রাখি, বেশ ভালো লাগছে তাই। আর তারপর বাড়ি আসার পথে আমরা গিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা জামা কেনার জন্য। এই ড্রেসটা নিয়েছিলাম ওই কচি বাচ্চাটাকে দেওয়ার জন্য, সেম এরকম। তো ওটা আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য আমার আসবার পথে আবার আমার মেয়ের জন্য একটা নিয়ে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে তাই না? আর কালারটাও খুবই সুন্দর লাগছে। তো চলো, আজকে ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম থাকার জন্য। ওরা অনেক জোর করছিল, মানে আমার নানি শাশুড়ি বলছিল থাকার জন্য, যে কোনোদিন আসো না, প্রথম এসেছো থাকো, কিন্তু থাকলে হবে না। আমার মেয়ে এমনিতে কোথাও গিয়ে থাকতে চায় না, বাড়ি ছাড়া অন্য কোথাও। আর তারপর চলে এসেছিলাম বাড়ি, এটা পরের দিন সকালে। এই যে দেখো, আমার শাশুড়ি 2টো মাছ নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো, এদিকেই হনুমানটা আমাদের গাছে ওঠার জন্য লাপালাপি করছে। তো তারপরে এই যে দেখো, আমাদের খাটটা, মানে আমার খাটটা খুব অগোছালো হয়েছিল, তাই নানি শাশুড়ির বাড়ি থেকে বাড়ি আসার পর ভাবলাম একটু টাইম যখন আছে খাটটা একটু গুছিয়ে নিই, মানে অনেক জিনিস অগোছালো হয়ে গেছিলো। আর এবার মায়ের বাড়ি থেকে যখন গিয়েছিলাম আরও কিছু জিনিস নিয়ে গেছিলাম, তো সেগুলো ভরার জন্য আরও করে খাটটা খুলেছিলাম। আর তাই তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো খাট দেখো পুরো অগোছালো হয়ে আছে। আমার বোন এগুলো সব গুছিয়ে রেখে গিয়েছিল, কিন্তু আমি বারে শুধু উল্টোপাল্টা করে দিই। আর ওকে বলি তুই কোথায় গিয়ে রেখেছিস, আমার কিছু খুঁজে পাচ্ছি না, এরকম বলি। তুই আবার আসবি, আমাকে আবার সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে যাবি। তো ও বলে হ্যাঁ আমি ওই শুধু করি, তাই বলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার খাটের ভিতরে কি আছে সেটা তোমরা সবাই দেখতে পেয়ে গেলে। যে এটা দেখছো, এটা হলো আলু সেদ্ধ করা, মানে আলু সানা। তো যাই হোক, চলো আজকের ভিডিও আর বেশি বড় করবো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো, আর নিজেদেরকে ভালো রেখো, অন্যদেরকেও ভালো রেখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি সববারেই বলি খুব তাড়াতাড়ি দেখা হবে, কিন্তু সেই আমার ভিডিও আপলোড করতে এডিট করতে আর তোমাদের সঙ্গে ভিডিও ছাড়াই হয় না। মানে তোমাদের সঙ্গে শেয়ার করব মনে করে আমি ভিডিওগুলো করে রাখি, কিন্তু শুধুমাত্র এডিট করা আর ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো চলো আর বেশি বক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সত্যি এবারে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।